আয়াত ৩৫। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। অনুবাদ: হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তার নৈকট্য অন্বেষণ করো। এক, আর তার পথে জিহাদ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। ষষ্ঠ রুকু। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ আল্লাহর নৈকট্য অন্বেষণ করো। আল ওয়াসিলাতু শব্দটি ওয়াসালা ধাতু থেকে উদ্ভূত। এর অর্থ সংযোগ স্থাপন করা। পূর্ববর্তী মনীষী সাহাবী ও তাবেঈগণ ইবাদত, নৈকট্য, ঈমান, সৎকর্ম দ্বারা আয়াতে উল্লেখিত ওয়াসিলা শব্দের তাফসির করেছেন। হাকিমের বর্ণনা মতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াসিলা শব্দ দ্বারা নৈকট্য ও আনুগত্য বোঝানো হয়েছে। ইবনে জারির, আতা, মুজাহিদ ও হাসান বসরি রাহিমাহুমুল্লাহ থেকে এই অর্থই বর্ণনা করেছেন। এ আয়াতের তাফসিরে কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালি বিমা ইউরদিহি, অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জন করো তার আনুগত্য ও সন্তুষ্টির কাজ করে। তোবারি, ইবনে কাসির। অতএব আয়াতের সারব্যাখ্যা এই দাঁড়ায় যে ঈমান ও সৎকর্মের মাধ্যমে আল্লাহর তাআলার নৈকট্য অন্বেষণ করো। অন্য বর্ণনায় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে এ আয়াত তেলাওয়াত করতে শুনে বললেন যে ওয়াসিলা অর্থ নৈকট্য। তারপর তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যারা সংরক্ষণকারী তারা সবাই এটা ভালোভাবেই জানেন যে ইবনে উম্মে আবদ ইবনে মাসউদ তিনি তাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত। মুস্তাদরাকে হাকিম ২-১২-৩১২ অনুরূপ তিরমিজি ৩৮০৭, মুসনাদে আহমদ ৫-৩৯৫। এক হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটি উচ্চ স্তরের নাম ওয়াসিলা। এর ঊর্ধ্বে কোনো স্তর নেই। তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি এই স্তরটি আমাকে দান করেন। মুসনাদে আহমদ ১১৩৭৪, আবু সাঈদ আল খুদরি হতে। অপর এক হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন আজান দেয় তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো, এরপর দুরূদ পাঠ করো এবং আমার জন্য ওয়াসিলার দোয়া করো। মুসলিম ৩৮৪। উপযুক্ত ওয়াসিলা শব্দের আবিধানিক ব্যাখ্যা ও সাহাবী ও তাবিঈগণের তাফসির থেকে জানা গেল যে যা দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভ হয় তাই ওয়াসিলা। পক্ষান্তরে শরীয়তের পরিভাষায় তাওয়াসসুলের অর্থ হল আল্লাহ যা বৈধ করেছেন তা পালন করে এবং যা থেকে নিষেধ করেছেন তা পরিত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ও জান্নাতে পৌঁছা। ওয়াসিলা শব্দটি কুরআন কারিমে ২টি স্থানে এসেছে, সূরা আল মায়েদার ৩৫ নং আয়াত এবং সূরা আল ইসরার ৫৭ নং আয়াত। আয়াতদ্বয়ে ওয়াসিলার অর্থ হল আল্লাহর সন্তুষ্টিকারী কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ প্রথম আয়াতের তাফসিরে বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে ওয়াসিলার অর্থ নৈকট্য, আর তিনি মুজাহিদ, আবু ওয়াইল, হাসান বসরি, আবদুল্লাহ ইবনে কাসির, সুদ্দি, ইবনে জাইদ ও আরও একাধিক ব্যক্তি হতেও তা বর্ণনা করেন। আর সম্মানিত সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় আয়াতটি নাজিল হওয়া প্রসঙ্গে বলেছেন, আয়াতটি আরবের কিছু সংখ্যক লোকের ব্যাপারে নাজিল হয়েছে যারা কিছু সংখ্যক জিনের উপাসনা করত। অতঃপর জিনগুলো ইসলাম গ্রহণ করল, অথচ তাদের উপাসনাকারী মানুষেরা তা টেরও পেল না। মুসলিম। ওয়াসিলার প্রকারভেদ। ওয়াসিলা ২ প্রকার: শরীয়তসম্মত ওয়াসিলা ও নিষিদ্ধ ওয়াসিলা। ১. শরীয়তসম্মত ওয়াসিলা, তা হল শরীয়ত অনুমোদিত বিশুদ্ধ ওয়াসিলা দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা।
আর তা জানার সঠিক পন্থা হল কোরআন ও সুন্নার দিকে প্রত্যাবর্তন এবং ওয়াসিলা সম্পর্কে দুভয়ে যা কিছু এসেছে সেগুলো জেনে নেওয়া। অতএব যে বিষয়ে কুরআন ও সুন্নায়ে দলিল থাকবে যে তা শরীয়ত অনুমোদিত, তাহলে তাই হবে শরীয়তসম্মত ওসিলা, আর এতদ ব্যতীত অন্য সব ওসিলা নিষিদ্ধ। শরীয়তসম্মত ওসিলা ৩ প্রকার। প্রথম, আল্লাহর সুন্দর সুন্দর নামের কোনো একটি নাম অথবা তার মহান গুণাবলীর কোনো একটি গুণ দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা। যেমন মুসলিম ব্যক্তি তার দোয়ায় বলবে, হে আল্লাহ, আপনি যে পরম করুণাময় ও দয়ালু, সে ওয়াসিলা দিয়ে আমি আপনার কাছে আমাকে সুস্থতা দানের প্রার্থনা করছি। অথবা বলবে, আপনার করুণা যা সব কিছুতে ব্যাপ্ত হয়েছে, তার ওয়াসিলায় আমি আপনার কাছে প্রার্থনা করি যেন আমায় ক্ষমা করে দেন এবং দয়া করেন, ইত্যাদি। এ প্রকার তাওয়াসুল শরীয়ত সম্মত হওয়ার দলিল হল আল্লাহর বাণী, আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেসব নামেই ডাকো। সূরা আল আরাফ 180। দ্বিতীয়, সে সকল সৎকর্ম দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা যা বান্দা পালন করে থাকে। যেমন এরকম বলা যে, হে আল্লাহ, আপনার প্রতি আমার ঈমান, আপনার জন্য আমার ভালোবাসা এবং আপনার রসুলের অনুসরণের ওসিলায় আমায় ক্ষমা করুন। অথবা বলবে, হে আল্লাহ, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার ভালোবাসা এবং তার প্রতি আমার ঈমানের ওসিলায় আমি আপনার কাছে প্রার্থনা করি যেন আমায় বিপদমুক্ত করেন। এর দলিল আল্লাহ তাআলার বাণী, যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করুন। সূরা আলী ইমরানের 16 নম্বর। এ বিষয়ের দলিলের মধ্যে রয়েছে 3 গুহাবাসীর কাহিনী, যা সহিহ বুখারীতে বিস্তারিত বর্ণিত হয়েছে। বুখারী 3465। তৃতীয়, এমন সৎ ব্যক্তির দোয়ার ওসিলায় আল্লাহর নৈকট্য অর্জন করা যার দোয়া কবুলের আশা করা যায়। যেমন এমন ব্যক্তির কাছে কোনো মুসলিমের যাওয়া যার মধ্যে সততা, তাকওয়া ও আল্লাহর আনুগত্যের হেফাজত লক্ষ্য করা যায়, এবং তার জন্য আল্লাহর কাছে দোয়ার আবেদন করা যাতে বিপদ থেকে মুক্ত ঘটে এবং তার বিষয়টি সহজ হয়ে যায়। শরীয়তে এ প্রকার অনুমোদিত হওয়ার দলিল হল সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যাপক ও নির্দিষ্ট সকল প্রকার দোয়া করার আবেদন জানাতেন। হাদিসে রয়েছে, এক ব্যক্তি জুমার দিন মিম্বরমুখী দরজা দিয়ে মসজিদে প্রবেশ করল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। লোকটি রসুলের সামনে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রসুল, গবাদি পশু ধ্বংস হয়ে গেছে এবং সকল পথ রুদ্ধ হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের জন্য বৃষ্টি অবতরণ করেন। আনাস বলেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তদায় উঠিয়ে বললেন, হে আল্লাহ, আমাদের পানি দান করুন, হে আল্লাহ, আমাদের পানি দান করুন। আনাস বলেন, আল্লাহর কসম, আমরা আকাশে কোনো মেঘ, ছড়ানো ছিটানো মেঘের খণ্ড বা কোনো কিছুই দেখিনি। আমাদের মধ্যে ও সেলা পাহাড়ের মধ্যে কোনো ঘর বাড়ি ছিল না। তিনি বললেন, এরপর সেলা পাহাড়ের পেছন থেকে ঢালের মতো একখণ্ড মেঘের উদয় হলো। মেঘটি আকাশের মাঝ বরাবর এসে ছড়িয়ে পড়ল, তারপর বৃষ্টি হলো। বুখারী 1013, মুসলিম 897। তবে এ প্রকার ওসিলা গ্রহণ শুধু ওই ব্যক্তির জিহ্বা দশাতেই হতে পারে যার কাছে দোয়া চাওয়া হয়, তবে তার মৃত্যুর পর এটা জায়েজ নেই, কেননা মৃত্যুর পর তার কোনো আমল নেই। 2. নিষিদ্ধ ওয়াসিলা, তা হলো যে বিষয়টি শরীয়তে ওয়াসিলা হিসেবে সাব্যস্ত হয়নি, তা দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা। এটি কয়েক প্রকার, যার কোনোটি অন্যটি থেকে অধিক বিপজ্জনক। তার মধ্যে রয়েছে মৃত ও অনুপস্থিত ব্যক্তিদেরকে আহ্বান করার মাধ্যমে তাদের দ্বারা পরিত্রাণের আবেদন এবং তাদের কাছে অভাবমোচন, বিপদ থেকে মুক্তিদান প্রভৃতি প্রার্থনা করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। এটা শিরকে আকবর বা বড় শিরক, যা মুসলিম মিল্লাত থেকে বের করে দেয়। কবর ও মাজারের পাশে ইবাদত পালন ও আল্লাহকে ডাকা, কবরের উপর সৌধ তৈরি করা এবং কবরে প্রদীপ ও গেলাফ দেওয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা, এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত, যা তাওহীদ পরিপূর্ণ হওয়ার অন্তরায় ও বড় শিরকের দিকে পৌঁছিয়ে দেওয়ার মাধ্যম। নবী ও সৎকর্মপরায়ণ ব্যক্তিবর্গের সম্মান ও আল্লাহর কাছে তাদের মান ও মর্যাদার ওয়াসিলায় আল্লাহর নৈকট্য অর্জন করা, এটা হারাম, বরং তা নব আবিষ্কৃত বেদাতের অন্তর্ভুক্ত, কেননা তা এমনই তাওয়াসসুল যা আল্লাহ বৈধ করেননি এবং
তার অনুমতিও দেননি। এই ধরনের ওসিলা অবলম্বন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের যুগে পরিচিত ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, দোয়াকারী এ কথা বলা মাকরু যে আমি আপনার কাছে অমুক ব্যক্তির যে হক রয়েছে, কিংবা আপনার ওলি ও রাসূলগণের যে হক রয়েছে, কিংবা বাইতুল্লাহ আল হারাম, কাবা শরীফ ও মাশআরুল হারামের যে হক রয়েছে তার ওসিলায় প্রার্থনা করছি। আত-তাওয়াসসুল ওয়াল ওয়াসিলা থেকে সংক্ষিপ্ত।